টায়ারের লোক। এবং বাংলাদেশের আমি মানে চ্যালেঞ্জ জানাতে চাই, বাংলাদেশে এই মুহূর্তে কোন রাজনৈতিক দল আছে যে আশিক চৌধুরীর মতো একটা লোককে তৈরি করতে পারবে বা প্রোভাইড করতে পারবে? যারা ইলেকশন চাচ্ছে তাদের এই ধরনের একটা লোক আছে? তাদের নাই। মানে যারা এই ইলেকশনের মধ্যে দিয়ে আসুক তাদের এই মুহূর্তে অন্তত নাই। বড় বড় কথা বললেই হবে না। তো আশিক চৌধুরীর মতো মানুষ যারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছিল, মানে আমাদের যে গ্লোবাল স্কিলের মানুষ আছে এটা তো আমরা দেখতে পেলাম এই ইনভেস্টমেন্ট সামিটের মধ্যে দিয়ে। এবং আশিক চৌধুরী পুরো একা ব্যক্তি দেশের বিদেশের সকল ইনভেস্টরদেরকে মানে মাতিয়ে রেখেছেন এক অর্থে। সারাদিন তার প্রশংসা হচ্ছে। হ্যাঁ, তো সেখান থেকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর একটা খুবই ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। এই সকল দিক থেকে এটা সরকারের অগ্রাধিকার কি না অগ্রাধিকার, এইটা সরকার যে করেছে এটা খুবই ভালো কাজ করেছে। একদম পরিষ্কার। আপা, এই সরকার আসলেই তো ভালো করছে, মানে যেটা তুষার বলছেন, এর জনমানুষও লিখছে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমের। ফলে এই সরকার থাকলে আপনাদের কি সমস্যা? আমরা তো বলি নাই যে সমস্যা, আমরা শুধু বলেছি ইলেকশন দেওয়ার জন্য। ইলেকশন দেওয়া মানে তো সরকার থাকবে না। যেটা যে সরকার